টাঙ্গাইলে গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভাণ্ডার থেকে পচা বাসি দই উদ্ধার। মিষ্টির মধ্যে পেল টিকটিকির মল। দর্শক, দেশের সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম। আমাদের সহকর্মী মাহবুব সুমনের তথ্য ও ভিডিও চিত্রে এবার বিস্তারিত। দইয়ের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, বেশ কিছু পরিমাণ পচে যাওয়া দই দোকানে সংরক্ষণ করা এবং মিষ্টান্ন তৈরির বড় কড়াইয়ে টিকটিকির মল পাওয়ার দায়ে টাঙ্গাইলের বিখ্যাত নামধারী গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভাণ্ডারকে ১ লাখ টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার ২২ অক্টোবর সকালে টাঙ্গাইল পৌর এলাকার পার্ক বাজার সংলগ্ন গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভাণ্ডারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। তিনি জানান, দোকানে থাকা দইয়ের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, বেশ কিছু পরিমাণ পচে যাওয়া দই দোকানে সংরক্ষণ করা এবং মিষ্টান্ন তৈরির বড় কড়াইয়ে টিকটিকির মল পাওয়ার দায়ে টাঙ্গাইলের গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভাণ্ডারকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভাণ্ডারকে সতর্ক করে দেওয়া হয়েছে, ভবিষ্যতে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে পৌর স্যানিটারি ইন্সপেক্টর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ইতিপূর্বেও বিখ্যাত নামধারী টাঙ্গাইলের গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভাণ্ডারের বিরুদ্ধে পচা বাসি দই ও ভেজাল মিষ্টি বিক্রির অভিযোগ করেন ভুক্তভোগী ক্রেতারা। কিন্তু কোন খুঁটির জোরে বিখ্যাত নামধারী গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী স্বপন কুমার ঘোষ ভেজাল ব্যবসা চালিয়ে যাচ্ছেন, এ নিয়ে জেলার সচেতন মহলের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ প্রসঙ্গে গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী স্বপন কুমার ঘোষ জানান, সাধারণত তিনি খুচরাভাবে দধি বিক্রি করে থাকেন, ফলে তৈরিকৃত দধিতে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ দেওয়া সম্ভব হয় না। তবে এখন থেকে তারিখ দেওয়া হবে। নামে বিখ্যাত, কিন্তু বাস্তবে জানা গেল পচা বাসির কারখানা হলো টাঙ্গাইলের গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভাণ্ডার। দর্শক, দেশ ও বিদেশের সংবাদগুলো জানতে বেশি বেশি লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন।